আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সুজির প্যানকেক বা সুজির চিতই পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এখন আমি এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কুসুম গরম দুধ 2 কাপ দিয়ে দিব। 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দার জন্য 2 কাপ দুধ বা এর চেয়ে কম বেশি লাগতে পারে। ব্যাটারটা কিন্তু হবে একদম চিতই পিঠার মতো। তো ব্যাটারটা আরও একটু স্মুথ করার জন্য আমি ব্লেন্ডারে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব, তাহলে ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে। ব্লেন্ডারটা আমি ধুয়ে সামান্য একটু এখানে দিয়েছি পানি। দেখতে পাচ্ছেন কীরকম ঘনত্বটা হয়েছে, একদম চিতই পিঠার ব্যাটারের মতো। এখন আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে আমি একটা টিস্যুতে তেল লাগিয়ে মুছে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। এটা 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। অসংখ্য ছিদ্রযুক্ত সুজির এই পিঠাটা খেতে অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে সবগুলো সুজির প্যানকেক আমি তৈরি করে নিব। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। আমি এখানে মধু দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে মাংসের ঝোল বা চকলেট সিরাপ দিয়েও সার্ভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।